সহ নানান মিডিয়ায় আমরা দেখছি যে নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। তার মানে গণঅভ্যুত্থানের স্মৃতি আমরা ধরে রাখতে পারছি না। গণঅভ্যুত্থানের স্মৃতি যদি ধরে রাখতে পারতাম, নারীর পোশাক, তার ধর্ম, তার বর্ণ, তার চলাফেরা, তার সমাজ কি, এইটা আমরা দেখতাম না। আমরা দেখতাম যে সে অভ্যুত্থানের শক্তি ছিল। তাহলে অভ্যুত্থানের শক্তিতে সকলের মধ্যেই আমরা সেই জায়গাটা রাখতে পারতাম, সেই বিনিময়টা রাখতে পারতাম। কিন্তু তার বদলে এখানে ক্রেডিট কার সেই জায়গাটা এসছে। এনসিপি কিন্তু অভ্যুত্থানের পরবর্তীতে গড়ে ওঠা দল, কিন্তু তারপরও এই ক্রেডিট বাজির যে আবহ আছে সেটার মধ্যে থেকে কিন্তু আমরাও মুক্ত থাকতে পারছি না। কারণ আমরা দেখছি যে যারা অভ্যুত্থানের সময় এই অভ্যুত্থানকে অস্বীকৃতিও জানাচ্ছে, তারাও এখন ক্রেডিট বাজির মধ্যে ঢুকে পড়েছে এবং তারা এই অভ্যুত্থান তারা ঘটিয়েছে এই ধরনের একটি ক্লেইমের মধ্যে তারা আছে। এখন যখন আমাদের জনগণের স্মৃতি কেন জরুরি, আরেকটা বিষয় বলি, যখন জনগণের এমন ধরনের ধারণা থাকে যে রাস্তাঘাট এগুলো হচ্ছে উন্নয়ন, বড় বড় কলকারখানা এগুলো হচ্ছে উন্নয়ন, যখন হচ্ছে জনগণের মধ্যে ধারণা থাকে যে যত বড় বড় ব্রিজ তত বেশি উন্নয়ন, তখন হচ্ছে দলের অনেক বেশি সহজ একটা পদ্মা সেতু দিয়ে আয়োজন করা। যদি আপনার মধ্যে আপনার সংগ্রামে, আমাদের জনগোষ্ঠীর মধ্যে যদি আমাদের সামগ্রিক সংগ্রামের স্পৃহাটাই গুরুত্বপূর্ণ হতো, এই ধরনের মানে যত ধরনের আর্কিটেকচারাল যেগুলো আছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে পদ্মা সেতু দিয়ে আয়োজন করা যেত না। সেতু দিয়ে তার যে মানে পতনের সম্ভাবনা সেটা সে আরো পিছিয়ে দিয়েছে অন্তত 3 বছর। এটা সফলতা কেন হয় আমাদের? কারণ অর্থে, সামগ্রিক অর্থে আমাদের জনগোষ্ঠীর মেমোরি আমরা এখানে সংগ্রামকে ধরে রাখতে পারিনি। আমরা কতগুলো তারিখকে বেছে নিয়েছি, আমরা 47, 71 এই তারিখগুলোর পিছনে যে মানুষের অবদান সেটা ইম্পর্টেন্ট না হয়ে তারিখের বদলে যে রাজনীতি আসে এই রাজনীতি মুখ্য হয়ে উঠেছে। বরঞ্চ আমাদের উল্টাটা করা উচিত ছিল। এখন খুব জরুরি একটা কথা কিন্তু আকরাম হোসেন বলেছেন যে আমরা এখানে গুণ যে হচ্ছে, যিনি খুন হচ্ছেন, যিনি নির্যাতিত হচ্ছেন, এই মানুষটা গুরুত্বপূর্ণ। এই মানুষটার কান্না আমরা দেখি, কিন্তু এই মানুষটার পিছনে যে পরিবারটা আছে, এই পরিবার বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ অর্থেই কিন্তু গুম হয়েছে পুরুষরা। এই পরিবারগুলো চালিয়েছে কারা? তারা যখন গুম অবস্থায় থাকেন ওই পরিবারের হত্যা তখন কে, কাকে ওই দায়িত্বটা নিতে হয়েছে? তার ওয়াইফকে, তার মাকে, আর বাচ্চা মেয়েদেরকেও তখন ম্যাচিউর হতে হয়েছে, বাচ্চা ছেলেদেরকেও ম্যাচিউর হতে হয়েছে। এভাবে করে আমাদের সামাজিক এবং পারিবারিক পুরো সিস্টেমটাকে যে কলাপস করা হলো, এটার জন্য আমাদেরকে বিচার হবে না? আমরা তো নির্যাতিত মানুষটাকে দেখছি, তার পিছনে যে পরিবারটা আছে, একটা মানুষ নির্যাতিত হলে, গুম হলে তার সাথে সাথে আশেপাশে অন্তত 20টা পরিবার এফেক্টেড হয়। সেই যে এফেক্টেড পরিবারগুলো দূরে থাক, শুধুমাত্র তার নিজের পরিবার যে এফেক্টেড হচ্ছে, নিজের পরিবার যে প্রায় ধ্বংসের সম্মুখীন সেই পরিবারটার ক্ষতিপূরণ দিয়ে দিবে। এই আসলে সত্যি কথা এটাই যে এই যে এটার যে ক্ষতিপূরণ, এইটার বিষয় আলাপ আমাদের এখন পর্যন্ত কোনো এনজিও দিতে পারেনি, কোনো সিভিল সোসাইটির কোনো লোকও দিতে পারেনি, আমাদের কোনো যারা ব্যক্তি ইনস্টিটিউশন হয়ে উঠেছে বাংলাদেশে তারাও কখনো এটা দিতে পারেনি। এই পরিবারগুলো ক্ষতিপূরণ আমাদেরকে আদায় করতে হবে। যদি এটা একমাত্র ক্ষতিপূরণ যদি বলেন জাস্টিস, আমি একটা কথা বলি যে জাস্টিস আমরা কখনোই করতে পারি না। জাস্টিস একমাত্র করতে পারেন উপরওয়ালা। জাস্টিস আমরা শুধুমাত্র অ্যাসপায়ার করতে পারি যে আমরা জাস্টিস করবো, আমরা ন্যায় বিচার করবো, এটা আমরা অ্যাসপায়ার করতে পারি।